আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এই বিষয়টি প্রত্যেকটা মানুষেরই জানা থাকা দরকার। দেখবেন আপনি হঠাৎ করেই একটা মানুষ সব কিছু সম্পর্ক থেকে পরিবার পরিজন এবং আত্মীয় স্বজন থেকে বিচ্ছিন্ন করার জন্যে অনেকে আছে এই জাদুটা করে থাকে। তো এই জাদুটার যে লক্ষণগুলান, হ্যাঁ, সেই লক্ষণগুলা যদি আপনারা জেনে থাকেন তাহলে অবশ্যই এ থেকে বাঁচা সম্ভব। তো আমি বলবো আজকের ভিডিওটি যে লক্ষণগুলো বলবো এটা প্রত্যেকটা ভাই এবং বোনেরা মনোযোগ সহকারে শুনবেন। তাহলে আপনি এই জাদু যদি আপনাকে করেও থাকে বা আপনার আত্মীয় স্বজন কাউকে যদি এই জাদুটা করেও থাকে এ থেকে বাঁচা সম্ভব। তো আমি আর কথা বাড়াবো না, প্রভাবগুলো কি কি কারণে হয় সেই লক্ষণগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এর এক নম্বরেই লক্ষণ দেখবেন যে আপনার মাথা ভার হয়ে আসা। আপনি প্রথমে বুঝতে পারবেন যে আপনার ক্রমান্বয়ে আপনি যখন ভালো থাকবেন তখন যখন দেখবেন যে আপনার মাথাটা প্রতিনিয়ত ভার হয়ে আসতেছে। তো এই ভার হয়ে আসাটা আপনি ওষুধ খাওয়ার পরেও একদম আপনি পরিপূর্ণ সুস্থতায় আসতেছেন না, হ্যাঁ, তখন আপনাকে বুঝতে হবে সামথিং রং। এটা হচ্ছে এক নাম্বার লক্ষণ। এরকম আরও অনেকগুলো লক্ষণ আছে, যেমন দেখবেন যে আপনাকে কারোর সাথেই মিশতে ভালো লাগতেছে না, আপনার একাকিত্ব খুব পছন্দ লাগতেছে, তখনই আপনি বুঝতে পারবেন যে আপনাকে এর কিছু প্রভাব কাজ করতেছে। তো তখন আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে তৎক্ষণাৎ আপনাকে এই সংক্রান্ত যত জাদুর সেহেরের যত আয়াত আছে সেই আয়াতগুলো যদি আপনি নিজেও তেলাওয়াত করেন কিংবা এর উপরে আমল করেন, তখন কিন্তু আপনার এই জাদুটা যখন করে আপনাকে বিচ্ছিন্ন করার জন্যে তখন এ থেকে বাঁচা সম্ভব। কিন্তু আপনি যখন এই লক্ষণগুলো বোঝার পরেও আপনি এই কোরআনের এই আমলগুলো করবেন না কিংবা আপনি আল্লাহর কাছে সাহায্য চাইবেন না, এর থেকে পানা চাইবেন না, তখন কিন্তু এই জাদুটা পরিপূর্ণভাবে আপনাকে আক্রান্ত করবে, পরিপূর্ণভাবে ইফেক্ট করার সুযোগ পাবে। তখন আপনার এই জাদুর কারণে আপনি এমনও হতে পারেন যে আপনার পরিবার পরিজন থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে গেছেন এবং আপনি পাগলের পর্যায়েও যেতে পারেন। তো অবশ্যই আপনি এই লক্ষণগুলো যদি হয় আপনার, যে মাথা ভার হওয়া কিংবা মানে একাকিত্ব থাকতে পছন্দ লাগা, হ্যাঁ, মানুষের সঙ্গে কম মিশা, মানে আপনি আগে মিশতেন কিন্তু এখন আর মিশতে ভালো লাগে না, তখন দ্রুত কালক্ষেপণ না করে দ্রুতই আপনি এই জাদু থেকে বাঁচার যে আমলগুলো আছে, কিংবা যদি আপনি নাও জানেন তাহলে অবশ্যই ভালো কোনো চিকিৎসকের শরণাপন্ন হয়ে বিষয়টি জেনে নেবেন এবং এর থেকে বাঁচার জন্যে অবশ্যই আল্লাহর কাছে পানা চাইবেন। আল্লাহ সহজ আপনার রাস্তা দেখাই দিবে ইনশাআল্লাহ। আর ভিডিওটি শেয়ার করে সকল মুসলিম উম্মাকে জানার সুযোগ করে দিবেন। বিশেষ করে আমার যত আত্মীয় স্বজন কিংবা ফেসবুক ইউটিউব বন্ধু আছেন তাদেরকে সকলকেই অনুরোধ থাকবে আপনি বিষয়গুলা অবশ্যই ভালো নজরে দেখবেন এবং এ থেকে কিছু শেখার চেষ্টা করবেন যেন নিজেও বাঁচেন এবং আপনার আহাল পরিবারদেরকেও বাঁচাতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।